সো আজকের আলোচনা বিভিন্ন কোষের বিভিন্ন ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা। আজকের আলোচনা চ্যাপ্টার 5 থেকে, অবশ্যই নতুন সিলেবাস অনুযায়ী একাদশ রসায়নের সরল ঘনকাকার সিম্পল কিউবিক। এখন প্রশ্ন যে সরল ঘনকাকার স্যার ব্যাপারটা কি? তো ছবিটা আমরা যদি এরকম দেখিয়ে দিই, সরল ঘনকাকারের একটা ছবিটা আমি দেখিয়ে দিই, আগে আলোচনা করেছি তবু দেখিয়ে দিই। এটা হচ্ছে সিম্পল কিউবিক সিস্টেম। তো এখানে এই কিউবিক সিস্টেমে লক্ষ্য করো টোটাল নাম্বার অফ পার্টিকেলস, কতগুলি কণা আছে, 1 2 3 4 5, কটাই মোট 8টি। দেখো এখানে একটি, এখানে একটি, দুটি, 3 4, অবভিয়াসলি মোট 8টা আছে। এখন প্রশ্ন যে স্যার প্রত্যেকটা কণার এই যে প্রত্যেকটা অবস্থানে এক একটা কণার এই এই ইউনিট সেলের মধ্যে কন্ট্রিবিউশনটা কত, সেটা আমরা জানি 1/8। এই যে এই পিকচারটা তোমরা দেখো, এই পিকচারটা দেখো, এই পিকচারটা দেখে বুঝতে পারছো না যে একটা কণার টোটাল অংশের দেখো 1/8। এখন এরকম 1/8টা, 1/8 অংশ করে এরকম টুকরো যদি 8খানা জুড়ে দিই, একটা কণা হয়ে যাবে। মানে দেখো 1/8কে 8 দিয়ে গুণ করলে দেখো কত হচ্ছে 1। তার মানে এইরকম 4টি কণা জুড়ে দিলে অর্ধেক, আর বাকি নিচে 4টি তার উপরে দিলে বাকি অর্ধেক, তার মানে আর এই সরি টোটাল 1টি কণা। অর্থাৎ আমি এই বলতে পারি এই সিম্পল কিউবিক সিস্টেমের মধ্যে আসলে একটি কণা টোটাল যা আয়তন হয় সেটাই এর মধ্যে অধিকৃত হয়ে আছে। তো আজকের মূলত আলোচনায় আমরা জানবো যে এরকম একটা সিম্পল কিউবিক সিস্টেম, এই সিস্টেমের মধ্যে কণাগুলি আসলে কতখানি জায়গা অধিকার করে রাখে, কতখানি অংশ, কতটুকু অংশই বা অধিকৃত করে রাখে, সেইটুকুই আমরা আলোচনা করব। তো এখানে দেখো সিম্পল কিউবিক সিস্টেমে আমরা জানি যে টোটাল কৌণিক বিন্দুর কণার অবদান 1/8 অংশ। তাহলে এই যে 1/8 অংশ, এই যে এইগুলো দেখানো হয়েছে। আর এইখানে একটুখানি জিওমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্টে আমরা যদি দেখি, দেখো এটাকে বলা হচ্ছে কিনারা দৈর্ঘ্য, এইটাকে বলা হচ্ছে কিনারা দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে এই কিনারা দৈর্ঘ্য যদি এ লেন্থ ধরি, এখন একটা পার্টিকেল তো স্ফেয়ার, একটা পার্টিকেল কি এই এই যে পার্টিকেলটা, এটা তো কি গোলকের মতো। তো গোলকের মতো, সরি গোলকটা একটু ভালো করে আঁকা যায়, যাই হোক এটা আঁকার একটু প্রবলেম হচ্ছে। এটা যদি গোলক হয়, তাহলে এই গোলকের একটা সেন্টার আছে, সেন্টার থেকে এইটা কি রেডিয়াস, তাহলে এইটাকে আমরা ধরে নিচ্ছি আর। ওকে, তাহলে আমরা রেডিয়াসটা ধরে নিলাম আর। তাহলে এরকম এই এই এখান থেকে এতটুকু অংশ, ভালো করে দেখো, এখান থেকে এতটুকু অংশ হচ্ছে আমার আর, এখান থেকে এতটুকু অংশ হচ্ছে আমার আর, ঠিক আছে? ঠিক একইভাবে এখান থেকে আমার এতটুকু অংশ হচ্ছে আমার আর। তাহলে এই টোটাল অংশটা হচ্ছে 2r। তাহলে এখানে রিলেশনটা কি দাঁড়ালো? আচ্ছা 2r সমান a, 2r সমান a। তাহলে এই টোটাল সিম্পল কিউবিক সিস্টেমের ভলিউম যদি বলি, আয়তন কত? আচ্ছা ঘনক যদি হয়, ঘনকের এইটাও a, দৈর্ঘ্য a, প্রস্থ a, হাইট a, সবই তো a, লেংথ a, এই যে লেংথ a, তার মানে লেংথ ব্রেথ হাইট সবই তো সমান, তার মানে সবগুলোই লেংথ, তার মানে তার ভলিউমটা হচ্ছে a কিউব, সিম্পল। তাহলে টোটাল আয়তন a কিউব, তার মধ্যে কণা দ্বারা অধিকৃত অংশ কত? না স্যার একটি কণা অধিকৃত হয়ে আছে, তার ব্যাসার্ধ 8, তার মানে তার ভলিউম হবে 4/3 পায়ার কিউব। তাহলে টোটাল 4/3 পায়ার কিউব, এটা হচ্ছে এতখানি অংশ ঘিরে রেখেছে কণা। আর টোটাল এই ইউনিট সেলের আয়তন a কিউব, অবশ্যই এটা অনেক ছোট এটার তুলনায়। তাহলে এটাকে যদি আমরা a কিউব দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো কণার যেটুকু অংশ মোট অংশের মধ্যে অধিকৃত হয়ে আছে, তাহলে অংশ পাবো। এবার এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো একটা শতকরা ভাগ, যেটুকু অংশ এই টোটাল আয়তনের মধ্যে অধিকৃত হয়ে আছে, সেটাকেই আমরা বলি প্যাকিং ফ্র্যাকশন। সেটাকেই আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো প্যাকিং অবদান বা প্যাকিং ফ্র্যাকশন। দেখো এখানে লেখা আছে প্রতিটি কণার আয়তন 4/3 পায়ার কিউব। সুতরাং সরল ঘনকাকার একক কোষে কণা দ্বারা অধিকৃত আয়তন কত স্যার? না একটি কণা 4/3 পায়ার কিউব ঘিরে রেখেছে, টোটাল 4/3 পায়ার কিউব। এখন একক কোষের আয়তন a কিউব, a কিউব মানে আবার a সমান আমরা অলরেডি পড়েছি, a সমান কি 2r। তাহলে এর জায়গায় 2r বসিয়ে দিলে এটা অবভিয়াসলি 8r কিউব। তাহলে কণা দ্বারা অধিকৃত আয়তন ডিভাইডেড বাই একক কোষের আয়তন, এবার সেটা বসিয়ে দাও, অবভিয়াসলি এটা বেরোলো π/6। এবার এটাকে 100 দিয়ে গুণ করলে আমরা পার্সেন্টেজ পাবো। কাজেই সরল ঘনকাকার একক কোষে অধিকৃত আয়তনের পরিমাণ 52.4%, এবং যেটা ভয়েড মানে ফাঁকা জায়গা যেটুকু রয়ে গেল সেটা হচ্ছে 47.6%। এইটুকু আমরা কিন্তু মনে রাখবো, ঠিক আছে?
এরপর যেটা আমরা আলোচনা করব, দেখো এই ছবিটা তোমরা দেখো, এটা হচ্ছে একটা দেহকেন্দ্রিক ঘনকাকার একক-কোষ। তো এখানে দেখো টোটাল কণার অবদানটা আমরা যদি হিসেব করি, সেটা আমরা জানি দুটি। এখানে টোটাল কণার অবদান কত না স্যার? 2। কি করে জানলাম 2? না দেখো এখানে টোটাল 8টি কর্ণ, 8টি 8টি কর্ণে শেয়ার হচ্ছে আমরা কত জানি? 1/8। তাহলে এরকম 8টি আছে। অ্যাকচুয়ালি এর জন্য অবদান কত? একটি কণা। আর ভেতরে কটা রয়েছে? একটি। তাহলে 1 + 1 = কত দাঁড়ালো? তার মানে অ্যাকচুয়ালি দুটি কণার টোটাল আয়তনটা এখানে অধিকৃত হয়ে আছে। এখন রিলেশনটা একটু আমরা দেখে নিই। এখানে আমরা যেটা রিলেশন দেখতে পাচ্ছি, দেখো এখানে রিলেশন যেটা দেখতে পাচ্ছি যে এইটা যদি আমার আর হয়, এইখান থেকে এতটুকু অংশ আমার হচ্ছে আর কণার, তাহলে ভেতরে যে পার্টিকেলটা আছে তারও এই টোটাল ডায়ামিটারটা এখান থেকে এতটুকু হচ্ছে 2r, আর এইটুকুনি এখান থেকে এইটুকুনি অংশ হচ্ছে আর। তার মানে এই এ থেকে বি, এই যে ইউনিট সেল, এই এ থেকে বি এটা হলো এর কর্ণ। তাহলে কর্ণ অ্যাকচুয়ালি দৈর্ঘ্য কত না স্যার? 4r। এখন এইটা যদি আমার এজ লেন্থ হয় এ, এইটা যদি এজ লেন্থ হয় এ, তাহলে আমরা জানি এই কোন একটা তলের কর্ণ সমান √2a। এখন এই √2 এর হোল স্কয়ার যুক্ত এইটার স্কয়ার, মানে এই বিডি স্কয়ার করলে কি আমরা পাবো? এই 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 কর্ণের স্কয়ার পাবো। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে এডি স্কয়ার যুক্ত বিডি স্কয়ার সমানই অ্যাকচুয়ালি কি? সমানই হচ্ছে আমার এবি স্কয়ার। তাহলে এখানে দেখো, তাহলে এডির মান হচ্ছে আমার জানি √2a, তার মানে 2a স্কয়ার, আর বিডির মান হচ্ছে এ, তার স্কয়ার দিলে বিডি স্কয়ার, তার মানে অ্যাকচুয়ালি 3a স্কয়ার। তাহলে এবি সমান কত হচ্ছে? √3a। এবি সমান কত স্যার? √3a। তার মানে এখানে দাঁড়ালো রিলেশনটা √3a সমান 4r। তাহলে এই ইউনিট সেলের মধ্যে আমরা কর্ণের সঙ্গে ব্যাসার্ধের সম্পর্ক পেলাম। তো কর্ণ সমান হচ্ছে 4r, কর্ণের দৈর্ঘ্য 4r, আবার এদিক থেকে মানে কিনারা দৈর্ঘ্যের হিসেবে এটা হচ্ছে √3। তো এটা হচ্ছে রিলেশন। তাহলে এখান থেকে আমরা কিনারা দৈর্ঘ্য সমান বলতে পারি 4r/√3। ওকে, তাহলে এখানে টোটাল ইউনিট সেলের আয়তনটা কত? আচ্ছা, টোটাল ইউনিট সেলের আয়তন আমরা জানি a কিউ মানে কত হয় না স্যার? 4r/√3। তার পুরোটা আমরা কি করব? হোল কিউব করব। ওকে, আর এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ এখানে কটা কণা মানে মানে অধিকৃত হয়েছে? দুটি। আসলে প্রত্যেকটা কণার 1/8 অংশ করে, এগুলো হচ্ছে 1/8 অংশ করে। তাহলে কি টোটাল একটি, আর ভেতরে একটি, দুটি। তাহলে দুটি কণার অবদান কত হবে না? 2 গুণিত স্যার 4/3 πr3। এটা হচ্ছে দুটি কণার দ্বারা অধিকৃত আয়তন, আর ডিভাইডেড বাই আমরা এ কিউবের জায়গায় আমরা বলতে পারি 4r/√3, তার আবার হোল কিউব। তো এইভাবে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ইনটু 100% করি, তাহলে এর প্যাকিং ফ্র্যাকশনটা আমরা বের করতে পারবো। তো সেটা দেখো এই বইয়ে তোমরা এখানে সুন্দর করে পেয়ে যাবে। দেখো ফার্স্ট অফ অল যেভাবে বলছিলাম, a সমান 4r/√3 বের করা হলো। নেক্সট দেখো একক কোষের আয়তন বের করা হলো, a কিউব সমান 4r/√3 হোল কিউব করে 64/3 আর কিউব হলো। এবার প্যাকিং দক্ষতা দেখো। প্যাকিং দক্ষতা সমান কণা দ্বারা অধিকৃত আয়তন, যেহেতু দুটি কণা 2 গুণিত 4/3 πr3, একটি কণার আয়তন 4/3 πr3। এটা বের করে এখানে টোটাল সেলটার আয়তন দিয়ে দিলাম, দিয়ে আমি পেয়ে গেলাম 0.68। তাহলে অবভিয়াসলি আমরা কি পেলাম না কোষের প্যাকিং দক্ষতা 68%। তাহলে ভয়েড কতটা না 32%। হ্যাঁ, 100 থেকে 68 বাদ দিলে 32। এই কনসেপ্টটা এখানে আমাদের লাগবে। তো আমরা নেক্সট যেটা আলোচনা করব আজকের একদম অন্তিম লগ্নে আমরা উপস্থিত, আমরা আলোচনা করব পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার যে একক কোষ, তার প্যাকিং দক্ষতাটা হিসাব করবো। তাহলে আগে চিত্রটা আমরা একটুখানি মনে করে নিই। এটা ছিল আমাদের একটা ইউনিট সেল, ফেস সেন্টারেড কিউবিক, এফসিসি ক্লাস। এখন এই এফসিসি ক্লাসে এফ সি সি, দেখো টোটাল কন্ট্রিবিউশন আমরা জানি কি 4টি কণা অবদান। এটা আমরা আগের লেকচার ভিডিওতে পেয়েছি। তো এখানে মনে করার জন্য এই প্রত্যেকটা কৌণিক বিন্দুর কন্ট্রিবিউশন 1/8, আর প্রত্যেকটা ফেসের কিন্তু দেখো একটা টোটাল কোণার অর্ধেকটা ঢুকে আছে, তার মানে এর অবদান হাফ, এটাও হাফ। তাই এরকম কটা ফেস আছে? 6, তো টোটাল অবদান হচ্ছে 3। আর এই 1/8 কিন্তু এরকম কটা আছে? 8, তার মানে টোটাল এখানে অবদান হচ্ছে 1। তাহলে টোটাল 3 + 1 কত হচ্ছে? 4। তাহলে 4টি কোণা টোটাল ভলিউম কত না 4 × 4/3 পাই। তো আমরা এটা তো পেলাম যে কণা আসলে কতখানি জায়গা অধিকার করে রেখেছে।
এবার আমরা জানি যে ওই ইউনিট সেলের টোটাল আয়তন হচ্ছে এ কিউব। এখন আমরা এ কিউবের সঙ্গে অর্থাৎ এ এর সঙ্গে আর এর রিলেশনটা করব। এখানে একটা ফেসকে দেখানো হচ্ছে, এই ফেসে দেখতে পাচ্ছি আমরা এতটুকু অংশ, ভালো করে আমরা একটু দেখে নেব। এই যে এখান থেকে এতটুকু অংশ আর, আবার এখান থেকে এতটুকু অংশ টু আর, আবার এখান থেকে এতটুকু অংশ আর। তাহলে মানে এই টোটাল দৈর্ঘ্যটা আমার হচ্ছে 4r, 2r প্লাস আর প্লাস আর। এখন এইটুকুনি অংশ আমার এ, আর এইটুকুনি অংশ যদি আমার এ হয়, তাহলে এই অংশ এ আর এই অংশ এ হলে তাহলে এইটা আমরা কি হয়, একটা 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 বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হয়, √2a। এইটা তার মানে কত দাঁড়াচ্ছে, √2a, অর্থাৎ এই দৈর্ঘ্যটা আমার হচ্ছে √2a। তার মানে এখান থেকে রিলেশন আমি লিখতে পারি কি স্যার, √2a সমান হচ্ছে 4r। তাহলে এখান থেকে লিখতে পারি কি a সমান কি না স্যার 4r বাই √2। তাহলে এখানে আমরা এই কিউবের জায়গায় লিখতে পারি 4r বাই √2। তাহলে 4r বাই √2 এর হোল কিউব, তার মানে 4r বাই 4r এর কিউব মানে 64r কিউব ডিভাইডেড বাই 2। তার মানে এবার এইটাকে এইখানে যদি এ কিউব দিয়ে আমরা ভাগ করে দিই, এটা হচ্ছে কোণার দ্বারা অধিকৃত আয়তন ডিভাইডেড বাই এ কিউব। এ কিউব মানে 64r কিউব বাই 2। এবার এটাকে আমরা যদি 100% করে দিই, ব্যাস হয়ে গেল, আমরা প্যাকিং এফিসিয়েন্সি পেলাম। এই তো কনসেপ্ট। এবার একটুখানি আমরা একটুখানি বইয়ে দেখে নিই, দেখো কনসেপ্টটা একইভাবে দেখো, √2a সমান আর করা হয়েছে, √2a সমান 4r করা হয়েছে, যেটা বলছিলাম এখান থেকে আর এ বাই 2 √2, এটা মনে রাখবে, আর সমান এ বাই 2 √2, এই রিলেশনটা লাগবে। তাহলে এখান থেকে এ কিউব বের করলাম আর একটি কণার আয়তন বের করলাম। এবার একটি কণার আয়তন যেটা পেলাম সেটা 4টি কণার আয়তন দিলে টোটাল আমার অধিকৃত আয়তন পেয়ে গেলাম, তাকে 16 দিয়ে ভাগ করলাম। তাহলে অবভিয়াসলি ভ্যালুটা কত হলো, 74%। খেয়াল করে দেখো, এইটাই কিন্তু সবচেয়ে হাইয়েস্ট। তাহলে আমরা কিউবিক সিস্টেম যতগুলো আলোচনা করলাম তার মধ্যে ম্যাক্সিমাম প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং ফ্র্যাকশন কার হলো না স্যার, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে। তাহলে এইটা আমরা একটু মনে রাখবো যে কোন ঘনকাকার একক কোষের অ্যাকচুয়ালি অধিকৃত আয়তনের মান সবচেয়ে বেশি, এটা একটু মনে রাখবো। এখান থেকে কয়েকটা কোশ্চেন হতে পারে, আমরা আলোচনা করছি। তো এখানে দেখো এই কোশ্চেনগুলো আসলে আমরা দেখবো। এবার যেটা এই যে বলছে নির্ণয় করো, এটা হয়তো এমসিকিউ অপশানে দেবে, তোমাদের এই বছর এমসিকিউ অপশান করেই করতে হবে। তো তোমরা আগে প্রবলেমটা যদি সলভ করতে শিখে যাও, তাহলে কিন্তু এমসিকিউতে ক্লিক করার কোনো ব্যাপার না, এমসিকিউ টাচ করার কোনো ব্যাপার না। তো সেই জন্য প্রথমে যেটা বলবো, সিলভার ধাতু। সিলভার ধাতুর সংকেত তোমরা সবাই জানো, সিলভার ধাতু কি না স্যার, এজি। এই এজি ধাতু বলছে একটা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার, মানে এফসিসি। জাস্ট আমরা ডাটাতে লিখবো এফসিসি স্ট্রাকচার। তো ক্লাসের কিনারা দৈর্ঘ্য কি স্যার, না এ ইজ ইকাল টু না কি না 407 পিকোমিটার। পিকোমিটার মানে কত তোমরা জানো, 1 পিকোমিটার মানে 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার, কিন্তু 1 পিকোমিটার মানে কত না স্যার 10⁻12 মিটার। দেখেন রিলেশনটা দেওয়া আছে, 1 পিকোমিটার মানে 10⁻12 মিটার। তাহলে আমার এর ভ্যালুটা আমরা কত লিখবো না স্যার, 407 ইন্টু 10⁻12 মিটার। ব্যাস, ভেরি গুড, হয়ে গেল। এবার প্রশ্নটা বলেছে যে তাহলে সিলভারের পারমাণবিক ব্যাসার্ধ আর কত, আর পারমাণবিক ব্যাসার্ধ আর। তো যেহেতু আমার এফসিসি ক্লাস ফেস সেন্টার কিউবিক, আমরা এক্ষুনি তো পড়লাম রিলেশন হচ্ছে √2a, এ √2 সমান হচ্ছে 4r। তাহলে আর সমান কি না স্যার √2 বাই 4 ইন্টু এ। এবার এর মান বুঝি দাও, √2 বাই 4 টু এর মান 407 ইন্টু 10⁻12 মিটার। ব্যাস, এবার এই 407কে √2 দিয়ে গুণ করে 4 দিয়ে যদি ভাগ করো, করলে একটা কি একটা ফ্র্যাকশন পাবে, ইন্টু 10⁻12। এইটাই হচ্ছে তোমার আর পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক আছে, এইভাবে ক্যালকুলেশনটা করবে, এখানে ক্যালকুলেশনটা করা আছে। নেক্সট কোশ্চেন দেখো, ক্রোমিয়াম ধাতু দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস। তাহলে সেক্ষেত্রে দেখো খুব ইম্পর্টেন্ট এটা একটা কোশ্চেন, দেহকেন্দ্রিক ঘনকাকার মানে বিসিসি স্ট্রাকচার। তো এখানে রেডিয়াসটা কি না স্যার, রেডিয়াসের সঙ্গে রিলেশন দেখো 4r সমান কি না স্যার √3a। ওকে, তাহলে এখানে আর সমান কি, আর সমান না, আমার দরকার এ সমান কি না 4r বাই √3 হয়ে গেল। এবার আর এর মান বুঝিয়ে দাও, 4 বাই √3 ইন্টু ব্যাসার্ধ কত 125 পিকোমিটার, তাহলে মানে 125 ইন্টু 10⁻12 মিটার। ব্যাস, এবার এইটা 4কে 125 দিয়ে গুণ করে √3 দিয়ে ভাগ করলে তোমার দাঁড়াচ্ছে 288.67 ইন্টু 10⁻12 এরকম মিটার লিখে দিলে।
এই হচ্ছে সিম্পল ব্যাপার। দুটো প্রবলেম আমরা দেখলাম।